হ্যালো গাইস, আপনাদের মাঝে আজকে তুলে ধরবো হেমনগর জমিদার বাড়ি, যেটা হেমচন্দ্র জমিদার এর তৈরিকৃত হেমনগর জমিদার বাড়ির মূল ভবন থেকে শুরু করলাম। প্রথমে আমরা মূল ভবন দিয়ে হেমনগর জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করলাম। তারপরে এইখানে অনেকগুলো দরজা, যেটা রুমে প্রবেশ করার জন্য। তারপরে আমরা প্রবেশকৃত দরজা দিয়ে ঢুকতেছি। আজকে শনিবার, ভবনে ওঠার জন্য যে রাস্তা সেটা বন্ধ। তারপরে আমরা যতটুকু পারি দেখানোর জন্য চেষ্টা করতেছি। অনেক সুন্দর কারুকার্য করা হেমনগর জমিদার বাড়ি। আমরা এক সময় দেখতাম এদিক দিয়ে একটা রাস্তা ছিল ওঠার জন্য, উপরে ওঠার জন্য, সেটা বর্তমানে বন্ধ। এদিক দিয়ে একটা রাস্তা আপাতত করা আছে। আপনারা যারা কলেজ বন্ধ থাকা সময়ও কলেজে হেমনগর জমিদার বাড়ি দেখতে আসবেন, এদিক দিয়ে এসে এদিক দিয়ে ঢুকে যাবেন। এই গেটটা সবসময় খোলা থাকে, যেটা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এদিক থেকে চলে যাবেন পেছনের অংশ দেখার জন্য হেমনগর জমিদার বাড়ি। হেমনগর জমিদার বাড়ি চলে আসলাম আমরা দেখার জন্য। অনেক পুরাতন ভবন এটা, যেটা অনেক বছর আগে থেকেই জমিদার হেমচন্দ্র তৈরি করে গেছেন। বিভিন্ন স্থান থেকে অনেক পর্যটক এটা দেখতে আসে। যারা যারা দেখতে ইচ্ছুক চলে আসবেন গোপালপুর থানার হেমনগর জমিদার বাড়ি দেখতে। এটা আপনারা দেখতে চলে আসবেন। এটা হচ্ছে হেমনগর জমিদার বাড়ির ভিতরের অংশ। আমরা দেখতে চলে যাচ্ছি। এইখানে অনেক সুন্দর দেখতে ভিতরের অংশ। মাঝে দেখবেন অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে হেমনগর জমিদার বাড়ি। মূল অংশগুলো দেখতে অনেক সুন্দর। আমরা যদি সুন্দরভাবে দেখি তো তারপরে অনেক দূর দূরান্ত থেকে হেমনগর জমিদার বাড়ি দেখতে আসে মানুষ। তো আমরা দেখতে অনেক দূর চলে আসলাম। আমরা চলে যাচ্ছি এখন হেমনগর জমিদার বাড়ির পুকুর দেখতে, যেখানে অনেক লোকজন আসে পুকুরে গোসল করতে, যেটা হেমনগর জমিদার বাড়ি পুকুর নামে পরিচিত। এখানে অনেক সুন্দর মনোরম পরিবেশ, ছবি তোলার জন্য অনেক সুন্দর জায়গা। সকলে আপনারা চলে আসবেন। এখানে বসার জায়গাও আছে, ছেলেপেলে বসে আছে। এখানে সুন্দর পুরা জমিদার বাড়ি উপভোগ করতে পারবেন এখান থেকে। এটা হচ্ছে জমিদার বাড়ির
পরিবেশ গাছ দিয়ে ভরা সুন্দর পরিবেশ। আমরা আজকের জন্য আপাতত হেমনগর জমিদার বাড়ি ঘোরা শেষ করে দেব। তবে আপনারা পরের ভিডিওতে দেখতে পারবেন পুরো হেমনগর জমিদার বাড়ির সৌন্দর্য, ইনশাল্লাহ।